জয় জগন্নাথ, জয় শ্রীরাম। কি কনফিউজড হয়ে গেলেন নাকি? দেখুন, আজকে রাজনীতিতে এই দুটো স্লোগান মনে হয় সবচেয়ে বেশি চলছে। একটা দল বলছে জয় শ্রীরাম আর একটা দল বলছে জয় জগন্নাথ। জগন্নাথের সঙ্গে রামের যেন একটা যুদ্ধ চলছে। আমি জানি রামের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে রামের সঙ্গে জগন্নাথের যুদ্ধ চলছে। যারা রাজনীতি করেন, আমি বলছি সমস্ত কিছুর বাইরে গিয়ে যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি জগতের নাথ জগন্নাথ, এই ব্যাপারটা বুঝতে হবে। এখানে কোনো দ্বন্দ্ব নেই। আর রাজনীতি যারা করেন, দেখুন রাজনীতির ভাষা আলাদা, রাজনীতির বোধ আলাদা। আমি সেখানে বলছি ধর্মের সঙ্গে রাজনীতি যুগ যুগ ধরে জড়িয়েই ছিল, কিন্তু কথা হচ্ছে আজকে যে ধর্মের ভিত্তিতে রাজনীতি, এখানে কোনো শত্রুতা নয়। আমরা যখন ঈশ্বরকে ডাকবো তখন সবকিছুর বাইরে গিয়ে। গতকাল একটা ভিডিও এসেছিল দীঘায় জগন্নাথ ধাম, অনেকে এটা নিয়ে অনেক রকম কমেন্ট করেছেন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে দেখুন, আমরা জগন্নাথ মহাপ্রভুকে, আমরা বাঙালি যারা, আমাদের আবেগ আছে মহাপ্রভুর প্রতি, বাঙালিদের আবেগ আছে। তো আমরা সেখান থেকে শুধু প্রভু যেখানে বিরাজ করছেন সেটাই জগন্নাথ ধাম। সেটা ধাম হলো কি হলো না, সেটা আমাদের কোনো, সেটা নিয়ে অত বিতর্কে আমরা যেতে চাই না। এখন রামচন্দ্র জয় শ্রীরাম বলছি মানে আমি একটা বিশেষ রাজনৈতিক দল করি না, বা জয় জগন্নাথ বলছি মানে আমি নতুন একটা দল করছি, এটাও না। আমি ঈশ্বরের, আমরা প্রত্যেকে ঈশ্বরের পথে চলবো। আজকের সময় দাঁড়িয়ে মানুষের মধ্যে ভক্তি তলানিতে ঠেকেছে। ভক্তি বিক্রি হয়। বাড়িতে পুজো দেবেন, ঠাকুর বসায় এসে কতগুলো টাকা নেবে, তার পরিবর্তে পুজো করবে। অঞ্জলি দেওয়াটাই ভাবেন আপনি ভক্তি, তাই তো? দুর্গাপুজোয় দেখবেন অঞ্জলির সময় ভিড় হয়, পুজোর হোমযজ্ঞের লোক নেই বা অন্যান্য লোক নেই। বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন, বিয়ে একটা যজ্ঞ, সেই যজ্ঞ দেখতে কেউ যায় না, বিয়েতে কেউ দেখে না, কি খাওয়ালো সেটা বড় কথা। তা আজকের যুগটাই হয়েছে এরকম। তো সেখানে মানুষের মধ্যে মানে তথাকথিতভাবে ভক্তি বলে জিনিস নেই, ঈশ্বর বিশ্বাস কমছে। সেখানে দাঁড়িয়ে আমরা যে যেভাবে পারি ভগবানকে রাখবো, এখানে কোনো বিরোধ নেই। কোনো সম্প্রদায়, দেখুন এই সম্প্রদায়গত ভেদের জন্যই আজকে হিন্দু ধর্ম, ওই যে জিজ্ঞেস করছে না তুমি হিন্দু, তারপর গুলি চালিয়ে দিচ্ছে। এই মূল কারণ এটা, গন্ডগোলটা আমরাই পাকাচ্ছি। আমাদের মধ্যে ইউনিটি দরকার, বেশি বেশি করে ইউনিটি দরকার। আর যে যে পথে মতে আছেন বিশ্বাস করুন, কোনো অসুবিধা নেই, এটা রাজনীতির বিষয় নয়। তাই তো রামচন্দ্র, তিনিও ধর্ম রক্ষা করেছেন, সত্য প্রতিষ্ঠা করেছেন, জগন্নাথ মুক্তি দেখাচ্ছেন। তাই এগুলো একটা একই পথ, একই মত। তা আজকে আসুন, এই যে আমি শুনলাম কিছুক্ষণ আগে একজন এইরকম আমার কাছে ব্যাখ্যা করছিলেন, আমার খুব খারাপ লাগলো। রাজনীতি আলাদা, আমাদের মৌলিক চাহিদাগুলো, সমাজের প্রতি আমাদের কর্তব্য, সেগুলো আছে। কিন্তু ঈশ্বরের পথ সে পরম মঙ্গলের পথ। ঈশ্বরের পথের সঙ্গে পার্থিব চাহিদা, আজকে রাজনীতিতে শুধু পার্থিব চাহিদা আছে, আমি কি পেলাম আছে। কিন্তু ঈশ্বরের পথে এসব কিচ্ছু না, হিংসা নেই, লোভ নেই, ক্রোধ নেই, শুধু সমুখ পানে যাওয়া, শুধু তুমি, পরম আনন্দ। এইটুকুই বলা। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। কথাগুলো ভালো লাগলে সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।